বর্তমান সময়ে সিগারেট তৈরি হয় খুবই দ্রুত আর সম্পূর্ণ মেশিনের সাহায্যে, যেখানে প্রতি ঘন্টায় লাখ লাখ সিগারেট উৎপাদন করা হচ্ছে। কারখানায় তামাক কাটা, কাগজে মোড়ানো, ফিল্টার লাগানো, ব্র্যান্ডের লোগো ছাপানো এবং প্যাকেট করার কাজও মেশিনের সাহায্যে খুব কম সময়ের মধ্যেই করা হয়ে থাকে। আজকে আপনারা জানতে চলেছেন কিভাবে সিগারেট তৈরি হয় আর কেনই বা এক এক ব্র্যান্ডের সিগারেটের স্বাদ এক এক রকম হয়ে থাকে। আরও জানাবো সিগারেটের তামাক ব্যতীত আরও কি কি জিনিস থাকে। মূলত সিগারেট তৈরির প্রক্রিয়া শুরু হয় উন্নত তামাক চাষের মাধ্যমে। উন্নত তামাক চাষ খুবই কঠিন এবং কাজগুলো নির্দিষ্ট ধাপে ধাপে করতে হয়। প্রথমে নার্সারিতে চারা উৎপাদন করা হয়। 6 থেকে 8 সপ্তাহ পর চারাগুলোকে তুলে মেশিনের মাধ্যমে প্রধান জমিতে রোপণ করা হয়। নিয়মিত সেচ, আগাছা দমন এবং পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে কীটনাশক প্রয়োগ করা হয়। যেহেতু শত শত একর জমিতে একসাথে তামাক পাতা উৎপাদন করা হয়, তাই প্রায় প্রতিটা কাজই মেশিনের মাধ্যমে করা হয়ে থাকে। তামাক পাতাগুলো সাধারণত 3 থেকে 4 মাসের মধ্যে হালকা হলুদ হতে শুরু করে। তামাক গাছের পাতা কখনোই একসঙ্গে সংগ্রহ করা সম্ভব হয়ে ওঠে না, পর্যায়ক্রমে তা তোলা হয়। প্রথমে নিচের অংশের পরিপক্ক পাতা সংগ্রহ করা হয়, এরপর মাঝের এবং সর্বশেষে ওপরের পাতাগুলো তোলা হয়। সাধারণত 2 থেকে 3 সপ্তাহ পর ধাপে ধাপে তামাক পাতা সংগ্রহ করা হয়, যাতে প্রতিটা পাতায় পরিপূর্ণভাবে পরিপক্ক হতে পারে। ফসল কাটার জন্য এই আধুনিক প্রাপ্তির ব্যবহার করা হয়, যা শ্রম এবং সময় কমিয়ে আনে এবং পাতার কোনো ক্ষতি না করেই সংগ্রহ করতে পারে। পাতা সংগ্রহের পর টন টন তামাক পাতা ট্রাকে করে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়, যেখানে এগুলো আরও প্রক্রিয়াজাত করা হয়। প্রসেসিং ইউনিটে তামাক পাতাগুলোকে প্রথমে আলাদা আলাদা করা হয় এবং উন্নত মান বজায় রাখার জন্য বিশেষভাবে পরীক্ষা করা হয়। এখানে পোকা খাওয়া বা অপূর্ণ পাতা বাদ দেওয়া হয়। এরপর পাতাগুলোকে বাষ্পীয় ওভেনে রাখা হয়, যেখানে নির্দিষ্ট একটা তাপমাত্রায় 24 ঘন্টা থাকার পরে পাতাগুলো শুকিয়ে যায়। শুকানোর পর তামাক পাতাগুলো আরও পরিপক্ক করার জন্য নির্দিষ্ট সময় ধরে সংরক্ষণ করা হয়, যা এজিং নামে পরিচিত। বিভিন্ন সিগারেট কোম্পানি তাদের সিগারেটের মান বাড়ানোর জন্য প্রায় 1.5 বছর পর্যন্ত সংরক্ষণ করে থাকেন। মূলত সংরক্ষণ এবং পাতার গুণগত মানের উপর নির্ভর করে সিগারেটের স্বাদ এবং দাম ওঠানামা। যাই হোক, এরপর পাতাগুলোকে অন্য ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। ফ্যাক্টরিতে আসার পর শুকনো তামাক পাতাগুলোকে প্রথমে মান অনুযায়ী আলাদা আলাদা করা হয়, তারপর বিভিন্ন প্লেটে সাজানো হয়। সাধারণত বাষ্প বা পানিস্রোতে ব্যবহার করে পাতাগুলোকে নরম করা হয়, যাতে সেগুলোকে সহজে কাটা যায়। আবদ্ধতা ফেরানোর পর পাতাগুলোকে বিশেষ মেশিনের মাধ্যমে ছোট ছোট টুকরো করা হয়। এই মেশিন অত্যন্ত দ্রুত গতিতে কাজ করে এবং প্রায় প্রতিটা তামাক টুকরোর আকার একরকম রাখতে পারে। কাটার সময় তামাককে সাধারণত 1 থেকে 3 সেমি পর্যন্ত ছোট করা হয়, যা সিগারেটের নির্দিষ্ট মান বজায় রাখতে সাহায্য করে। ভিন্ন ভিন্ন জাতের তামাক একত্র করে বিশেষ অনুপাতে মেশানো হয়, যাতে সিগারেটের স্বাদ এবং সুগন্ধ বজায় থাকে। কিছু ব্র্যান্ড তাদের স্বাদ অনুযায়ী বিভিন্ন ফ্লেভার বা এডিটিং, যেমন মধু চকলেট, মেলফুল ইত্যাদি মেশায়। এছাড়া বিভিন্ন কোম্পানির তামাকের সাথে বিভিন্ন কৃত্রিমরা শারীরিক মেশান, যা ধোঁয়ার মসৃণতা এবং ধীরে ধীরে জ্বলার ক্ষমতা নিয়ন্ত্রণ করে। তামাক কাটার পর এটাকে পুনরায় নির্দিষ্ট মাত্রায় শুকানো হয়, এজন্য মেশিনের মাধ্যমে গরম বাতাস প্রবাহিত করা হয়। প্রস্তুতকৃত তামাক সিগারেট তৈরির জন্য সংরক্ষণ করা হয়। ফ্যাক্টরিতে সিগারেট তৈরির পুরো প্রক্রিয়া অত্যাধুনিক মেশিনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ হয়, যেখানে প্রতি মিনিটে হাজার হাজার সিগারেট তৈরি হয়। প্রথমে তামাক পাতাগুলো একটা লম্বা ফিতা বা পাতলা স্তর আকারে সাজানো হয়, যা মেশিনের মাধ্যমে দ্রুত একদিকে প্রবাহিত হয়। এরপর বিশেষ ধরনের সিগারেট পেপারে এই তামাক স্তর মোড়ানো হয়, যা সাধারণত পাতলা এবং কম জ্বলনশীল হয়, যাতে তা ধীরে ধীরে জ্বলে। মেশিনটি অত্যন্ত দ্রুত গতিতে কাজ করে। প্রান্তে বিশেষভাবে তৈরি ফিল্টার সংযোজন করা হয়। ফিল্টার সাধারণত সেলুলোজ, অ্যাসিড ও ফাইবার দিয়ে তৈরি করা হয়, যা ধোঁয়ার ক্ষতিকারক উপাদান কিছুটা শোষণ করে। তামাক অংশ একসঙ্গে সংযুক্ত করতে একটা বিশেষ আঠা ব্যবহার করা হয়, যা ফিল্টারকে শক্তভাবে ধরে রাখে। সিগারেট তৈরির পর এগুলোতে নির্দিষ্ট ব্র্যান্ড অনুযায়ী লোগো বা লেখা ছাপানো হয়, যা উচ্চ গতির প্রিন্টিং মেশিনের সাহায্যে সম্পূর্ণ করা হয়।
সবশেষে সিগারেটগুলো আলাদা করে নির্দিষ্ট সংখ্যক প্যাকেটে ভরা হয়। এরপর প্লাস্টিকের মোড়ক দিয়ে প্যাকেটগুলো সিল করা হয় যাতে সেগুলো দীর্ঘদিন সংরক্ষণ করা যেতে পারে। পরে এই প্যাকগুলো কার্টুনে ভরে বাজারজাত করা হয়। এই পুরো প্রক্রিয়া সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে প্রচলিত হয়, যার ফলে প্রতিদিন লাখ লাখ সিগারেট উৎপাদন করা সম্ভব। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও? ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।